আলাইকুম। স্বাগত জানাচ্ছি নিউজ বাংলা চ্যানেলে। দেশের লাখ লাখ শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বছরের সবথেকে বড় খুশির খবর নিয়ে হাজির হয়েছি। এখন থেকে দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান, সেটি সরকারি হোক কিংবা বেসরকারি, প্রতি বছর শিক্ষার্থীদের কাছ থেকে আর কোনো পুনঃভর্তি ফি বা রিঅ্যাডমিশন ফি নিতে পারবে না। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন এক কঠোর নীতিমালায় এই নির্দেশ জারি করা হয়েছে। কোনো প্রতিষ্ঠান যদি এই নিয়ম অমান্য করে তবে তাদের বিরুদ্ধে এমপিও স্থগিত সহ বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতিমালা 2026 প্রকাশ করা হয়েছে। এই নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, একই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী যখন পরবর্তী শ্রেণীতে উন্নীত হবে, তখন তার কাছ থেকে কোনো অবস্থাতেই পুনঃ ভর্তি ফি বা নতুন করে সেশন চার্জ নেওয়া যাবে না। নীতিমালার মূল পয়েন্টগুলো হলো: একবারে ভর্তি ফি, শিক্ষার্থীকে প্রতিষ্ঠানে প্রবেশের সময় মাত্র একবার ভর্তি হতে হবে। এরপর প্রতি বছর শুধু নিয়মিত মাসিক টিউশন ফি ছাড়া অন্য কোনো বড় অঙ্কের ফি নেওয়া নিষিদ্ধ। অতিরিক্ত খাত নিষিদ্ধ, সেশন চার্জ বা পুনঃভর্তি ফির নামে নতুন কোনো খাত তৈরি করে অর্থ আদায় করা যাবে না। আর্থিক স্বচ্ছতা, সকল প্রকার লেনদেনের ডিজিটাল পেমেন্ট গেটওয়ে বা ব্যাংকের মাধ্যমে হতে হবে, কোনো নগদ লেনদেন করা যাবে না। জবাবদিহিতা, যদি কোনো স্কুল বা কলেজ এই নিয়ম অমান্য করে তবে প্রতিষ্ঠান প্রধান এবং পরিচালনা পর্ষদ সরাসরি দায়ী থাকবেন। প্রয়োজনে পরিচালনা কমিটি বাতিল এবং শিক্ষকদের বেতন বা এমপিও বন্ধ করে দেওয়া হবে। কেন এই সিদ্ধান্ত? দীর্ঘদিন ধরে অনেক বেসরকারি স্কুল ও কলেজের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা প্রতি বছর জানুয়ারি মাসে পুনঃভর্তির নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। একে ভয়াবহ নীরব শোষণ হিসেবে আখ্যা দিয়েছেন ভুক্তভোগী অভিভাবকরা। এমনকি হাইকোর্টে এ বিষয়ে একটি রিট আবেদনও করা হয়েছিল। সেই প্রেক্ষাপটেই শিক্ষা মন্ত্রণালয় এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, যাতে অভিভাবকদের উপর আর্থিক চাপের বোঝা কমে। আপনার সন্তানের স্কুল যদি 2026 শিক্ষাবর্ষ থেকে আবারও পুনঃভর্তি ফি দাবি করে, তবে আপনি সরাসরি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর অভিযোগ জানাতে পারেন। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী এখন এটি সম্পূর্ণ অবৈধ। সরকারের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? আপনার সন্তানের স্কুলেও কি পুনঃভর্তি ফি নেওয়া হতো? আমাদের কমেন্ট করে জানান। শিক্ষার সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।